আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন এপিসোডে আপনাদের স্বাগত। হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী আমরা কেবল মজেজা বা মুখরোচক আশ্চর্য ঘটনা হিসেবেই শুনে থাকি। লাঠির আঘাতে লোহিত সাগরের পানি দুই দিকে সরে গিয়ে তলদেশে বের হয়ে আসা, তারপর বনী ইসরায়েলের সাগরের উপরে চলে যাওয়ার পর ফিরআউন বাহিনীর ডুবে মরা। মুসা আলাইহিস সালামের কাহিনীতে বলতে কেবল এসবই দৃষ্টি সীমাবদ্ধ রাখা হয়, অন্তর্নিহিত উদ্দেশ্য উদ্ঘাটনের চেষ্টা করা হয় না। অথচ এ কাহিনীর প্রকৃত মর্ম হল প্রত্যেক মানুষের জন্য জরুরি যে নিজ জাতিকে জুলুম ও জিল্লিতি থেকে উদ্ধার করে উন্নতির পথ প্রদর্শন করা। বনী ইসরায়েল নিহায়াত অসহায় অবস্থায় ছিল। শাসক শ্রেণী তাদের পুত্র সন্তানদের হত্যা করত আর কন্যা সন্তানদের জোরপূর্বক সেবাদাসী বানিয়ে রাখত। মুসা আলাইহিস সালামের কাহিনী সেসব গুণ অর্জনের শিক্ষা দেয়, যার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি নিজ জাতিকে উন্নত করার ক্ষমতায় বলীয়ান হতে সক্ষম। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ করেন, তুমি এবং তোমার ভাই হারুন দুজনেই ফিরআউনের কাছে যাও। আল্লাহ বলেন, যাও তার কাছে এবং বলো, আমরা তোমার রবের প্রীত, বনী ইসরায়েলকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য ছেড়ে দাও এবং তাদের কষ্ট দিও না। আমরা তোমার কাছে নিয়ে এসেছি তোমার রবের নির্দেশন, তার জন্য যে সঠিক পথ অনুসরণ করে। এর সঙ্গে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তার জাতিকে যেন অতীতের বিভিন্ন জাতির উত্থান পতনের ইতিহাস শুনিয়ে সতর্ক করা হয়। এরশাদ, আমি এর আগেও মুসাকে নিজের নির্দেশনাবলী সহকারে পাঠিয়েছিলাম, আর তাকেও আমি হুকুম দিয়েছিলাম, নিজ সম্প্রদায়কে অন্ধকার থেকে বের করে আলোকের মধ্যে নিয়ে এসো এবং তাদের আল্লাহর সময় স্মরণ করাও। এ ঘটনাবলীর মধ্যে বিরাট নির্দেশন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সবর করে ও কৃতজ্ঞতা প্রকাশ করে। হযরত শাহ অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লিল আলামিন তার কিতাব ফাউজুল কাবির এর ৩য় পৃষ্ঠায় লিখেন, আলোচ্য আয়াতে দতা জকির বি আইয়ামাল্লিহা বা আল্লাহর সময় স্মরণ করানোর মানে ওইসব ঘটনার বর্ণনা উদ্দিষ্ট করা হয়েছে যেখানে নেককার বান্দাদের পুরস্কৃত করা হয়েছে আর নাফরমান বান্দাদের আযাব দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি মুসা ও তার ভাইকে ইশারা করলাম এই বলে যে মিশরে নিজের কওমের জন্য কিছু ঘরের বন্দোবস্ত করো, নিজেদের ওই ঘরগুলোকে কিবলায় পরিণত করো এবং নামাজ কায়েম করো আর ঈমানদারদের সুখবর দাও। অর্থাৎ এখন তোমাদের মুক্তির সময় কাছাকাছি চলে এসেছে। খেয়াল করে দেখুন, একটা মৃত জাতিকে জিন্দা করার জন্য আল্লাহ তাআলা পূর্বকালের বিভিন্ন জাতির উত্থান পতনের ইতিহাস এবং সফলতার পূর্ণ আশা হৃদয়ের বদ্ধমূল করার শিক্ষা দিচ্ছেন। এই দুই বিষয়ে শিক্ষার যে কি ফায়দা ওই জামানার মানুষজন খুব ভালো করেই তা বুঝে নিয়েছে। তারপর দেখুন, ফিরআউনের জাদুকররা যখন হযরত মুসা আলাইহিস সালামের ধর্ম কবুল করে নিল তখন ফিরআউন বলল, এখন আমি তোমাদের হাত পরির দিক থেকে কেটে দেব এবং খেজুর গাছের কাণ্ডে তোমাদের কুশবদ্ধ করব। তখন তারা জবাব দিল, যা করার করতে পারো। হযরত মুসা আলাইহিস সালাম ও সঙ্গী সাথী নিজেদের মূল উদ্দেশ্য মাকসাদের পরিপূর্ণতার জন্য সব রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন। এভাবেই তারা সফল হয়েছেন এবং দুশমনেরা ধ্বংস হয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের কাহিনীতে বৈচিত্র্যের মধ্যেও জাতিগত ঐক্য বজায় রাখার উপর খুব জোর দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাক্ষাতে যান এবং হযরত হারুন আলাইহিস সালামকে তার স্থলাভিষিক্ত করেন, তখন বনী ইসরায়েলকে একদল গোমরাহ হয়ে গিয়ে গরুর বাছুর পূজা করতে শুরু করে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফিরে এসে যখন দেখলেন তার জাতির এ অবস্থা, তিনি ভয়ানক রেগে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের চুলদাড়ি ধরে বললেন। মুসা বললেন, হে হারুন, তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তখন আমার পথ চলা থেকে কিসে তোমাকে বিরত রেখেছিল? তুমি কি আমার হুকুম অমান্য করেছো? মানে তারা যখন গোমরাহ হয়ে যাচ্ছে তুমি কেন জোর জবরদস্তি করে হলেও তাদের বাধা দেওনি? উত্তরে হযরত হারুন আলাইহিস সালাম বললেন, আমার আশঙ্কা ছিল তুমি এসে বলবে যে তুমি বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো এবং আমার কথা রক্ষা করনি। এর মানে হযরত হারুন আলাইহিস সালাম যখন তার জাতিকে সংশোধনের চেষ্টা করে কামিয়াব হননি, তখন কিছু সময়ের জন্য তাদের গোমরাহির উপর নিশ্চুপ ছিলেন, সেটাও এক বৃহৎ স্বার্থে, যে এখন যদি তাদের গোমরাহি বন্ধ করার জন্য জোর জবরদস্তি করি তাহলে সম্ভাবনা আছে পুরো জাতি খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে, ঐক্যবদ্ধ থাকবে না। এখানে লক্ষণীয় যে একজন পয়গম্বর বিচ্ছিন্নতা বা অনৈক্যের বিপরীতে বাছুর পূজার মতো শিরককাণ্ডেও কিছু সময়ের জন্য নীরবতা পালন করেছেন। বাস্তবতা হলো যতক্ষণ পর্যন্ত কোনো জাতি একতাবদ্ধ থাকে তালিম তরবিয়ত তাদেরকে খুব ভালোভাবে প্রভাবিত করে,
আর যখন তাদের মধ্যে বিচ্ছিন্নতা দেখা দেবে তখন তাদের ধ্বংস অনিবার্য, কোনোভাবেই তারা সফলকাম হতে পারবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।